চট্টগ্রামে মানিক বাবুল গং কর্তৃক আনা অভিযোগ ও তাদের পক্ষ থেকে প্রচারিত বিভিন্ন তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চৌধুরীনগর বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের পর্যবেক্ষণে দেখা যায় সমিতির নেতাদের বক্তব্যের বড় একটি অংশ গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ঘিরে ছিল। তারা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং প্রকাশিত তথ্যগুলোকে মিথ্যা প্রমাণের চেষ্টা করেন। উত্তর নিউজ ডে 24 এর সাংবাদিক জনাব রুবেল মিথ্যা সংবাদ প্রচার করে চাঁদাবাজির সাথে সমিতির একটি অংশকে জড়িত হামলা করেছে সমিতির লোকজন। প্রকৃতপক্ষে চাঁদাবাজির কোনো প্রশ্নে উঠে না এবং মিডিয়ায় আমাদের নামে মিথ্যা ভুল সংবাদ প্রচার করছে উদ্দেশ্যমূলক মান সম্মান ক্ষতি করার লক্ষ্যে। যদিও গণমাধ্যম কর্মীরা প্রকাশিত সংবাদের তথ্য প্রমাণ, অভিযোগের ভিত্তি এবং তাদের দাবির পক্ষে সুনির্দিষ্ট ব্যাখ্যা জানতে চাইলে সংগঠনের নেতারা বিষয়গুলো এড়িয়ে যান। এবং মিথ্যা সংবাদ প্রচারের সমিতির একটি অংশ বলা হয়েছে প্রকৃতপক্ষে সমিতির সবাই এক ও অভিন্ন। সমিতির মধ্যে কোনো পক্ষ বিভক্ত নেই। একজন সমিতি সাধারণ সদস্যের নাম উল্লেখ করেছেন। মিথ্যাভাবে প্রকৃতপক্ষে ঘটনাস্থলে জনাব মোস্তফা উপস্থিত ছিলেন না। সাংবাদিক প্রতিপক্ষ হতে পারে না। সাংবাদিককে যা তথ্য দিচ্ছে সে তার প্রচার করছে। সাংবাদিক তার বুজুর্গ না বা জিনিত না, সেটা আমি সাধারণ মানুষ। এই জন্য আমি যদি এটা না বলি তো যে মানুষ জানবে কিভাবে? সাংবাদিককে যা অনুষ্ঠান করছে, যা দেখাচ্ছে সে তা দেখছে, তাই বলছে। হ্যাঁ, বিভ্রান্ত না, আমি সাংবাদিক দোষ দিচ্ছি না। এটা হয়তো কথার, এটা হতো সাংবাদিক কখনো আমাদের শত্রু না। সংবাদ সম্মেলন চলাকালে এক পর্যায়ে সেখানে উপস্থিত হন অভিযুক্ত হিসেবে উল্লেখ করা মানিক বাবুলের পরিবারের সদস্যরা। তারা সংবাদ সম্মেলনে উত্থাপিত সব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। হয়ে গেছে আমাদের পরটে পুরানা ঘরের উপরে ঘর করতেছি, 5 জনে যায় আমাদের থেকে চাঁদা চাইছে। কামাল, জসিম, কাজী জসিম চাঁদা চাইছে, আরগুলো ভাইরে ছিল। ঠিক আছে, হ্যাঁ, ওই যে প্রমাণ আছে। পাশের বাড়ির ওরা দেখছে চাঁদা চাইছে। আমার মারে ধাক্কা মারি ফেলাই দিছে, মেক্সি ছিঁড়ি ফেলছে, ছবি আছে, তারপর মেক্সিটো আছে। আমার জামাইরে কি করছে, আমার জামাইরে বাড়ি দিছে যে এখানে দাগ হয়েছে, আঘাত হয়েছে, এখন আছে। ঠিক আছে, আমাদের মেডিকেলের রিপোর্ট সবগুলো আছে। ওরা এগুলা মিথ্যা গাইছে, আমরা মিথ্যা গাইতেছি না। ঠিক আছে, উভয় পক্ষ নিজেদের দাবির প্রতি অনড় থাকলেও চৌধুরীনগর বহুমুখী সমবায় সমিতি কর্তৃক গণমাধ্যমের ওপর মিথ্যা দোষারোপ স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।